আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ডিসিপি ক্যাপিটালের পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন এবং কি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর একটি কথা মনে রাখবেন, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন, নিজের পুঁজি নিরাপদে রাখবেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইস আমরা এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, এই বিষয়ে আমরা একটি ধারণা করার চেষ্টা করব এবং কোন কোন শেয়ার আমরা এখন ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করব সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমার আলোচনা দেখে কেউ সিদ্ধান্ত নেবেন না, আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেবেন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। এখন আমার মতামত হচ্ছে যে শেয়ারগুলো অনেক কালেকশন হয়েছে এবং কি ভালো ফান্ডামেন্টাল শেয়ার, সেই শেয়ারগুলো অবশ্যই আমরা ওয়াচ লিস্টে রাখব। তাহলে কোন শেয়ারগুলো ওয়াচ লিস্টে রাখব? তাহলে আমরা ডিএসসি 30 যে ইন্ডেক্সটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের বাজারে আমাদের যে 30টি কোম্পানি রয়েছে ফান্ডামেন্টাল স্ট্রং, সেই 30টি কোম্পানির দিকে আমরা নজর রাখব। এই মুহূর্তে এই 30টির দিকে নজর রাখার কারণ হচ্ছে, প্রথমত এই শেয়ারগুলো যদি কিছুদিন ফ্লোর প্রাইজে আটকেও থাকে, যদি আমরা এই শেয়ারগুলোতে ডিভিডেন্ড খাই বা বোনাসও পাই, তাহলে কিন্তু আমাদের লস হবে না, এখান থেকে আমাদের লাভ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই কারণেই আমি আমার এই 30টি শেয়ারের দিকে আমি এখন নজর রাখব। কারণ যেহেতু জুন ক্লোজিং সামনে, আমাদের জুন ক্লোজিং শেয়ারগুলো বোনাস আসতেছে, বোনাস আসবে। এখন যদি আমরা কিছুদিন এখানে আটকেও থাকি, আমাদের কিন্তু বোনাস পাওয়ার কারণে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আমাদের লস কভার হয়ে যাবে। তাহলে আমরা যে 30টি কোম্পানি আমাদের ব্লু চিপস বলে পরিচিত, যে 30টি কোম্পানি, আমরা সেই লিস্টটি আমরা এখন দেখে নিব। এই 30টির কোম্পানির মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যাডবিসি বর্তমানে 514 টাকা 50 পয়সায় বর্তমানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস, 3 নম্বর রয়েছে বিকন ফার্মা, তারপর রয়েছে বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআর স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, তারপর রয়েছে সিটি ব্যাংক, ডেল্টা লাইফ, ইবিএল, ফরচুন, জিপি ইস্পাত, তারপর রয়েছে আইডিএলসি, ইসলামী ব্যাংক, লঙ্কা বাংলা, লাফার্জ হোলসেম, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড, পূবালী ব্যাংক, রেনাটা, রবি, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, তিতাস গ্যাস ও ইউনাইটেড পাওয়ার। এই 30টি কোম্পানি আমাদের বাংলাদেশের ডিএসসিতে বর্তমানে ব্লু চিপস নামে পরিচিত, অর্থাৎ এই 30টি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। আমাদের এই 30টি কোম্পানিতে এই মুহূর্তে বিনিয়োগ করলে আমাদের লসের সম্ভাবনা কম থাকবে। এখন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, শুধু বিনিয়োগ করলেই হবে না, যে শেয়ারগুলো সাপোর্ট লেভেলে আছে সেই শেয়ারগুলো কিন্তু তাড়াতাড়ি আপে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যে শেয়ারগুলো আরও কালেকশন হবে সেই শেয়ারগুলো কিন্তু আরেকটু সময় নেবে উপরে ওঠার জন্য। এগুলোও দেখে শুনে বিনিয়োগ করতে হবে। এখন আমরা যে শেয়ারগুলো সাপোর্ট লেভেলে রয়েছে সেই শেয়ারগুলো আমরা একটু চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কোন শেয়ারগুলো সাপোর্ট লেভেলে রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ব্যাডবিসি বর্তমানে
514 টাকা প্রাইজে রয়েছে। এটি একটি সাপোর্ট লেভেলে বর্তমানে আছে। এই শেয়ারটি যদি এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে যদি আপে যায় তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে 560 টাকার কাছাকাছি। আমাদের একটি রেজিস্ট্যান্স থাকবে। 560 টাকা যদি ওভারকাম করতে পারে উপর দিকে হাই ভলিউম করে, তাহলে এই শেয়ারটি 590 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে শেয়ারটি হচ্ছে বিএসসি। বিএসসি বর্তমানে সাপোর্ট লেভেল রয়েছে, কিন্তু আমাদের সামনে একটি 112 টাকার একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে 125 টাকা। কিন্তু এই 112 টাকার রেজিস্ট্যান্সটি আমরা দেখতে হবে ভাঙতে পারে কিনা। তারপরের যে শেয়ারটি রয়েছে ডেল্টা লাইফ। ডেল্টা লাইফ কিন্তু বর্তমানে একটি সাপোর্ট লেভেল রয়েছে। এই ডেল্টা লাইফ যদি এখান থেকে ভালো ভলিউম করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই শেয়ারটি 170 টাকা পর্যন্ত ইনিশিয়ালি বর্তমানে যাওয়ার অবস্থান রয়েছে। এটি একটি ভালো অবস্থানে রয়েছে। শেয়ারটি গত বৃহস্পতিবার কিন্তু ভালো ভলিউম হয়েছে। এটি কিন্তু আমাদের এখন বর্তমানে নজরে রাখতে হবে, ওয়াচ লিস্টে রাখতে হবে। তারপরের শেয়ারটি হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক বর্তমানে এটি একটি সাপোর্ট লেভেল রয়েছে। সিটি ব্যাংক বর্তমানে 21 টাকা 90 পয়সায় ক্লোজ প্রাইজে রয়েছে। এই শেয়ারটি বর্তমানে যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সটি হচ্ছে 22 টাকা 20 পয়সা। 22 টাকা 20 পয়সা যদি এই হাই ভলিউম করে এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারে তাহলে কিন্তু 24 টাকার উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরের শেয়ারটি হচ্ছে জিপিএইচ ইস্পাত। এই ইস্পাতটি বর্তমানে 46 টাকা ক্লোজ প্রাইজে রয়েছে। এই শেয়ারটি কিন্তু 52 টাকায় একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারে পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে 56 টাকা। রেজিস্ট্যান্সগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই রেজিস্ট্যান্সে কিন্তু সেল প্রেশার আসে, অর্থাৎ প্রফিট টেক করার অনেকে প্রফিট টেক করে, এখান থেকে আপনারা প্রফিট টেক করবেন অবশ্যই। আর যদি ব্রেকআউট দেয় তাহলে হোল্ড করবেন, এটা মাথায় রাখবেন। তারপরে শেয়ারটি হচ্ছে লাফার্স হোলসিম। লাফার্স হোলসিম বর্তমানে 63 টাকা প্রাইজে রয়েছে। এটি একটি সাপোর্ট লেভেলে রয়েছে। এই শেয়ারটি বর্তমান সাপোর্ট লেভেল থেকে যদি আপের দিকে যায়, এইটি শেয়ারটি কিন্তু 69 টাকা বা 70 টাকার কাছাকাছি কিন্তু একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সের সেল প্রেশার আসতে পারে, আর যদি ব্রেকআউট দেয় তাহলে আরও উপরে যাওয়ার সম্ভাবনা। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সময় স্বল্পতার কারণে সবকটি শেয়ারের চার্ট আপনাদের দেখাতে পারলাম না। ভিডিওটি অনেক লম্বা হবে, সেই কারণে সবগুলো শেয়ারের চার্ট দেখাতে পারলাম না। আশা করছি সামনের ভিডিওতে সব শেয়ারের চার্টগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ।